রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় 2 জনকে আটক করে নতুন তথ্য দিয়েছে পুলিশ। বাড়ির ছাদে ইয়াবা সেবন করতে দেখে ফেলায় প্রথমে সাবেক স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার সিদ্ধান্ত নেন 2 যুবক। পরে একে একে খুন করা হয় তার স্ত্রী, মেয়ে ও 12 বছরের ছেলেকে, এমন দাবি পুলিশের। নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী ও ছেলে প্রিয়ম। পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার রাতে গণপতির বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ। বিষয়টি গণপতি দেখে ফেললে ইয়াবা সেবনের কথা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে হত্যার সিদ্ধান্ত নেন তারা। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিংয়ের উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে ওনাকে সেখানে হত্যা করেন। পুলিশ বলছে, গামছা পেঁচিয়ে গণপতিকে হত্যার পর শব্দ শুনে ছাদে আসার সময় সিঁড়িতে হত্যা করা হয় তার স্ত্রী প্রীতিলতাকে। মাকে বাঁচাতে এগিয়ে এলে খুন হন মেয়ে প্রার্থীও। খুনিদের বক্তব্যে আমি যেটা শুনলাম, প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না, প্রায় 4-5 মিনিট লাগে তার প্রাণ যাওয়ার ক্ষেত্রে। সেই সময় তারা রশি দিয়ে তার গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে। একটা প্যাঁচ গলার উপর দিয়ে যায়, একটা প্যাঁচ মুখের উপর দিয়ে যায়। তারা এত জোরে এই রশিটা টান দেয়, তার মুখের চোয়াল ভেঙে যায় এবং চোখটা ঠিকরে বের হয়ে যায়। 4 জনকে হত্যার পরও বাড়িতেই ছিল অভিযুক্তরা। পুলিশের দাবি, তারা সেখানে গোসল করে, খাবার খায় এবং ইয়াবা সেবন করে। পরে ঘটনাটিকে ভিন্ন দিকে নিতে ঘরের আসবাবপত্র এলোমেলো করে রাখা হয়। শনিবার রাতে গণপতির শালিকা বাড়িতে এসে দরজা জানালা বন্ধ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে তালা ভেঙে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন। তারা দ্রুত তদন্ত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমার স্টুডেন্ট, ছোট্ট একটা বাচ্চা, এও হাত থেকে বাঁচলো না। আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, যত দ্রুত সম্ভব। খুবই মিশুক মানুষ ছিল এবং ভদ্র ছিল। আমরা এটা দুঃখ প্রকাশ করছি এবং কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত বিচার কামনা করছি। আমরা যে যানবাহনের নিরাপত্তা দেওয়া, মানুষের নিরাপত্তা দেওয়া, আমি কি এটা পরে বড় কথা হলো আমাদের নিরাপত্তা দিতে হবে।